পরশু আজকে যে বা যারা ধর্মের নামে আখ্যায়িত করে এই দেশকে ডিভাইডেশন করতে চায় তাদেরকে বলে দিতে চাই, কোরআন পড়েন। কোরআন বলে কখনোই জোর করে ধর্ম গ্রহণ করলে তাকে মুসলমান বলা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো কোরআন স্পষ্ট রূপে জানায়, হে পৃথিবীর মুসলমান, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তোমাকে অন্যায় ভাবে যদি ধর্মের মধ্যে ঢুকে দেওয়া হয় তোমাকে মুসলমান বলা যাবে না। দিন সহজ, আর দিন ও ইসরুন, দিন হলো সহজ, দিন হলো সহজ নরম। কাজেই ইসলামের মধ্যে কোন রকমের জটিলতা নাই। ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একটা আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর, আর একবার উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, শুধু তাই নয়, চলেন পৃষ্ঠাটা একটু উল্টাই, বাস্তবতার সঙ্গে আপনাকে একটা কথা বোঝাই। আমেরিকার একজন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা, তেনার নাম হলো কেসিস ক্লে, যার গলার মধ্যে আমেরিকার স্বর্ণের মেডেল যার গলার মধ্যে ভরা আছে। আমেরিকার একটা হোটেলে প্রবেশ করতে যাবে, হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ প্রবেশ করতে পারবে না। আর মিস্টার কেসিস ক্লে ছিল অত্যন্ত রকমের কালো। দারোয়ানকে একটা ঘুষি মেরেছিলেন। সমীক্ষকরা সমীক্ষা করে বলছে ওই ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত বললাম? 1 কুইন্টাল 94 কিলো ওজন ছিল। সঙ্গে সঙ্গে দারোয়ান মারা গেল। আচ্ছা বলুন তো, কালো যে হয় তার বাজার কমা হয়, আর ফর্সা যে হয় তার বাজার ভালো হয়। আমাদের এলাকাতে লক্ষ্য করবেন, আমেরিকায় 2 শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো ব্ল্যাক স্কিন, আর একটা হলো হোয়াইট স্কিন, সাদা চামড়ার মানুষ, আর একটা হলো কালো চামড়ার মানুষ। আমাদের এলাকাতে কালো চামড়ার মানুষ যারা, তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। ঠিক তদ্রূপ ভাবে আমেরিকার আদি আমেরিকান যারা, তারা ছিল কালো চামড়ার মানুষ, তাদেরকে গুরুত্ব দেওয়া হতো না। সঙ্গে সঙ্গে হোটেলের মধ্যে ঢুকতে না দিয়ে কেসিস ক্লে রাগান্বিত হয়ে গেলেন। তাই কবি সুন্দর করে একটা কথা বলেছেন, কালো হয়েছে তাই বলে কি আদর নাই গো মোর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দূর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল? চোখের মনি কালো, কালো কাবার গেলাম, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, এই নদিয়া জেলার আব্বা জানেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমেরিকার জমিনে কেসিস ক্লেকে যখন হোটেলের মধ্যে ঢুকতে দেওয়া হলো না, তার অন্যায় ছিল একখানা, তার গায়ের রংটা ছিল কালো। সঙ্গে সঙ্গে দারোয়ানকে ঘুষি মেরে দিয়ে দারোয়ান স্পটের মধ্যে যেন মরে পড়ে গেল। জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো। জেলখানার ভিতরে সেলিব্রিটিকে দেখার জন্য কতই না মানুষের ঢল ভেঙেছে। আজকে আমেরিকার লোকেরা কেসিস ক্লেকে দেখবে, তার সঙ্গে কালাম করবে, কথা বলবে, মনের তৃপ্তি খানা মেটাবে। কিন্তু আমেরিকার জেলখানার ভিতরে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ, যাদেরকে সন্ত্রাস বলে জেলখানার মধ্যে ভরেছে, কেসিস ক্লের দিকে যেন তারা তাকায় না। কেসিস ক্লে মনে মনে ভাবতে লাগলেন, আজকে আমেরিকার জমিনে আমাকে দেখার জন্য কতই না মানুষ এসেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষগুলা কেন আমি কেসিস ক্লে আমার দিকে তাকাই না? জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, কেসিস ক্লে গুটি গুটি পায়ে যেন এগিয়ে গেল। বলতে লাগলো, ভাই মনের মধ্যে একটা কথা আছে, আমি জানতে চাই। দাড়িওয়ালা মানুষগুলা বলল, ভাই কি এমন কথা তুমি আমাদের সঙ্গে জানবে? আমাদেরকে তো জঙ্গি বলে জেলখানার মধ্যে ভরেছে। কারণ হলো একখানা, আমরা 5 ওয়াক্তের নামাজ খানা আদায় করি, আমাদের মুখে বড় বড় দাড়ি, আমাদের মাথায় টোপে,
পরনে আমাদের জুব্বা, আমরা আল্লাহর নামখানা স্মরণ করি। এই জন্যই আমাদেরকে জেলখানার মধ্যে রেখেছে, আমরা নাকি সন্ত্রাসবাদী। জোরে বলা যায় না একবার নাউজুবিল্লাহ। এই আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজোয়ানেরা, এমন করে যেন কেসেস খেলে বলল, ভাই আমেরিকার বুকে সোনার মেডেল আমার গলার ভিতরে, তোমরা কি আমাকে চেনো না? বলে আমরা তোমাকে চিনি, কিন্তু আমরা এমন একজন মানুষের কাছে বায়াত গ্রহণ করেছি, এমন একজন মানুষকে নেতা বলে মেনেছি, ওই মানুষ ছাড়া পৃথিবীর বুকে আর কাউকে আমরা নেতা বলে মানতে পারি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মিস্টার কেসেস ক্লে বলতে লাগলেন, ভাই মনের মধ্যে জানার বড় ইচ্ছা হয়, বলো বলো বলো, কি এমন বইখানা তোমরা পড়েছো? বইটা ইংরেজি ভাষাতে লেখা আছে রে বাবা, হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজোয়ানেরা, বইটার মধ্যে লেখা আছে মুহাম্মদের ইতিহাস। কেসেস ক্লে যখন পড়তে শুরু করে, মনের মধ্যে একটা কৌতূহল যেন জেগে যায়, ভাইরে মুহাম্মদটা যেন কে? ইতিহাসের মধ্যে লেখা আছে মুহাম্মদ ইজ এ প্রফেট মুহাম্মদ, তিনি হলেন শেষ জামানার একজন বার্তাবাহক নবী। গীতার মধ্যে বলা হয়েছে সম্বলে বিষ্ণু যশস্বু, যিনি জন্ম গ্রহণ করবে। সম্বল মানে শুক্ল পক্ষতে, মরুভূমির প্রান্তকে সম্বল বলে আখ্যায়িত করা হয়েছে। যার পিতার নাম হবে বিশ্বযশা। বিশ্বযশা হলো সংস্কৃত ভাষা, যার বাংলা হলো মালিকের দাস, যার আরবি হলো আব্দুল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। যার মাতার নামখানা কি হবে? গীতাকে জিজ্ঞেস করেন, আমাকে করবেন না। গীতা জানিয়ে দেয় যার মার নাম হবে সুমাতান। সুমাতান সংস্কৃত কথা, যার বাংলা নাম হলো নিরাপদ, আরবি অক্ষরটার নাম হলো আমিনা। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই আব্বা জানেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন, হায় মুহাম্মদের জীবনী খানা কতই না সুন্দর জীবনী। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখলাম, আর আমি একবার মুহাম্মদের চেহারার দিকে তাকিয়ে দেখলাম। আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেন আরো উজ্জ্বলময়। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। এই সোনার মানিকেরা, তরুণ যুবক নওজোয়ানেরা, কেসেস ক্লে একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন। পৃষ্ঠাটা যখন উল্টিয়ে দেয়, আমার নবীর জীবনী কেনা তার চোখের সম্মুখে যেন পড়ে যায়। নবী আমার কেমন করে দিন প্রচার করেছে, নবী আমার কেমন করে মানুষের সঙ্গে কথা বলেছে। ওগো আমার ভাই, আজকে যেই মানুষটাকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করা হয়, নবী আমার দিন মজুরের কাজ করতে গেলেন, বেঈমানেরা নবীর গালে একটা চড় মারলেন। নবী আমার বলে, ভাই তোমার হাতে কি কোনো ব্যথা লাগে নাই? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আব্বা জানেরা, সোনার মানিকেরা, শুধু তাই নয় রে বাবা, কেসেস ক্লে পৃষ্ঠাটা যখন উল্টাই, দেখতে পেলেন একজন মহামনীষীর জীবনী। ডিটেলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালের জীবনী খানা যেন কেসেস ক্লে চোখের সম্মুখে যেন পড়ে গেল। ডিটেলস খানা যখন পড়তে শুরু করে, কেসেস ক্লে দেখতে লাগলেন বেলাল অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন, হাবশী দেশের একজন গোলাম ছিলেন। পরিশেষে বেলাল আল্লাহর নবীর কাছে জায়গা পেয়ে যায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই আব্বা জানেরা, সোনার মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন, এত কালো ছিলেন, চামড়াটা এত মোটা ছিল, ঠোঁট জুড়িদার মোটা মোটা ছিল, চেহারা খানা ভালো ছিল না। কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন, আমেরিকার জমিনে আমার মতন সম্মানিত ব্যক্তি আর একটা নাই। আমেরিকার সোনার পদক আমার গলার ভিতরে, হোটেলের গায়ে কালো মানুষ বলে আমাকে ঢুকতে দিল না।
মুহাম্মদ কত সুন্দর মানুষ। একজন দাস হওয়ার পরে বেলালকে বুক থেকে ছাড়ালো না, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের তোমরা শুনে নাও, কোরআন জানিয়ে দিয়ে বলে পৃথিবীর মুসলমান, তোমার বেটা যদি মুচি হয়, তুমি যদি মুচি হও, তোমার বাপ যদি মুচি হয়, তোমার 14 গোষ্ঠী যদি মুচি হয়, জুতো সেলাই করে যদি দিন বর্জন করে, আর যদি তুমি কোরআনওয়ালা হয়ে যাও, কলেমাওয়ালা হয়ে যাও, তুমি যদি রাখাল হও, তুমি যদি মুন্সি হও, তুমি যদি নিচু জাতি হও, উঁচু জাতি হও, তুমি যেই হও না কেন, কোরআনওয়ালা হওয়ার কারণে মুসির বেটা যদি কোরআনের হাফেজ হয়ে যায়, তার বাবা যদি জুতো সেলাই করে, আর তার বেটা যদি কোরআনের হাফেজ হয়, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও হাফেজকে ইক্তেদা করতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কেসাসকে মনে মনে ভাবতে লাগলেন, হাই রে, ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম তো সন্ত্রাসবাদীর ধর্ম হতে পারে না। আমি কেসাসকে বেলালের জীবনে কানা পড়তে কোন রকমের বাধা দেব না। যখন জীবনে খানা পড়তে শুরু করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চোখ দিয়ে যেন পানিগুলা টস 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 করে জমিনের উপরে পড়তে শুরু করে। নবীর সাহাবারা কান্না করে আর বলে, হুজুর, সব কিছু আমরা সহ্য করতে পারি গো নবী, কিন্তু আপনার চোখের পানি কানায় আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলল, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আজকে আমার চোখের পানি যদি তোমরা মোছাতে চাও, আমার বেলালকে তোমরা আমার সম্মুখে হাজির করে দাও। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, বিশ্বনবীর সাহাবাগুলা চাতক পাখির মতন হযরত বেলালকে আজাদ করার জন্য রওনা হয়ে গেলেন। মক্কার বেঈমানেরা বলল, ভাই, বেলালকে কখনোই আজাদ আমরা করতে পারবো না, বেলালকে কখনোই আমরা ছাড়ব না। কিন্তু বেলাল জানো মনের মধ্যে, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি, আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানা আনয়ন করেছি। হযরতে বেলাল জানো মনের ভিতরে নবীর প্রেমে পাগল হয়ে পাগল দেওয়ানা হয়ে গিয়েছে। সোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, মিস্টার কেসেসকে মনে মনে ভাবতে লাগলেন, বেলালকে এত টর্চারিং করে, বেলালকে এত মারে, তারপরে কেন বেলাল কলেমার দাওয়াত খানা ছাড়ে না? জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই সম্মানিত আমার ভাইয়েরা, আব্বা জানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা কখনোই তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেমন করে আত্মসমর্পণ কানা করেছিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা, আমার বেলালকে যতক্ষণ না তোমরা আজাদ করে নিয়ে আসবে, আমি নবী আমার চোখের পানি কানায় আমি মুছবো না। সাহাবারা চাতক পাখির মতন, কাটা কবিতরের মতন ছটফট করতে করতে বলে, নবীজি, জান দিয়ে দেব, তারপরেও আপনার চোখের পানি কেন জমিনের মধ্যে আমরা ফেলতে দেব না। আব্বা জানেনা, সোনার চাঁদ ভাইয়েরা, বেঈমানদের কাছে প্রস্তাব কানা পাঠানো হলো, বলে, বেঈমান, যত টাকা নেবে দিতে রাজি আছি, একবারের জন্য তোমরা বেলালকে আজাদ করে দাও। বেঈমানরা বলে, না, টাকা নেব না, পয়সা নেব না, বেলালকে আমরা আজাদ করব না। এই আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সঙ্গে উটের দুইখানা পা যেন বেঁধে দিল। উটের পা খানাকে বেঁধে দেওয়ার পরে মক্কার ওই মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে
হযরতে বেলালকে টানতে 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 যেন নিয়ে চলে যায়। বেলালের শরীর দিয়ে রক্তগুলা টপ 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 করে জমিনের উপরে পড়তে শুরু করে। কান্না করে আর বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি আমার ঈমানের মালিক। দুনিয়ার বুকে যদি তুমি আমার ঈমান খানাকে রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ঈমানটা কেউ নষ্ট করতে পারবে না। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা না করো, পৃথিবীর জমিনে আমার ঈমান খানা কেউ রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলে, বেলাল শুনে নাও, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই আমার আব্বা জানরা শুধু তাই নয়, অনেক কাকুতি মিনতি করার পরে হযরতে বেলালকে যেন আযাদ করে দেওয়া হলো। আল্লাহর নবীর দরবারে যখন বেলাল চলে যায়, বেলাল এত কাঁদে, বেলাল এত কাঁদে, বেলালের দুই চোখ দিয়ে যেন টস 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 করে পানি গোলা গড়তে শুরু করে। ওগো আমার আব্বা, বেলাল যেমন নবীকে দেখে কাঁদে, আমার নবীও যেন বেলালকে দেখে কাঁদে। আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল, কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে বেলাল বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল, মক্কার বেঈমানরা এমন কোন কষ্ট আমাকে দেয়নি, এমনটা নয় গো নবী। আমার পেটের উপরে ওই বেঈমানরা উটের পচা নাড়ি ভুঁড়ি গুলা যেন চাপিয়ে দিত। হুজুর গো, আমার বুকের উপরে ওই বেঈমানের দলেরা মোটা মোটা পাথর গোনাকে চাপিয়ে দিত, চাবুক দিয়ে মারতে শুরু করতো, আমাকে মারতে মারতে আমার জ্ঞান লেস করে দিত, আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দুনিয়ার বুকে আমার আব্বা নাই, আমার মা নাই। হুজুর, আমি বেলাল, আমার কান্নার কারণ, যখন বেঈমানরা আমাকে মারতো, আমার শরীর দিয়ে যখন রক্ত গুলা প্রবাহিত হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘুমের মধ্যে থাকতাম, আপনি আমার চেহারা খানা, আপনার চেহারা খানা যেন আমি বেলাল সব সময় দেখতে পেতাম। হুজুর গো, আমার কান্না কোন দুঃখের কান্না নয়, এ কান্না ভালোবাসার কান্না, এ কান্না মায়ার কান্না, এ কান্না মমতার কান্না। নবী গো, আমি বেলাল ভেবে নিয়েছিলাম আমার চামড়ার চোখে আপনার চেহারাটা মনে হয় দেখতে পাবো না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার চেহারা কানা দেখার সঙ্গে সঙ্গে আমি বেলাল, আমার শরীরে যতগুলা ক্ষত জায়গা ছিল, আমার যত ব্যথা ছিল, আমার যত বেদনা ছিল, আমার যত রকমের, নবী গো, আমার শরীরের মধ্যে যতগুলা চিহ্ন ছিল, মায়ের নবী, আপনার চেহারা কানা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ব্যথা কানা নিবারণ হয়ে গিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার হযরতে বেলালকে জোরে ধরলেন, নবীর সিনার সঙ্গে বেলালের সিনাটা যেন লাগিয়ে দিলেন। মিস্টার কেসেস ক্লে মনে মনে বলতে লাগলেন, হায় রে, এত সুন্দর নেতা, এত আদর্শের নেতা, এত মুহাব্বতের নেতা, মুহাম্মদের থেকে ভালো মানুষ দুনিয়ার বুকে আর একটা হতে পারে না। আমি কেসেস ক্লে আমার গলার মধ্যে সোনার পদক থাকার পরেও গায়ের রং কালো বলে আমাকে হোটেলে ঢুকতে দিল না। আর বেলাল কালো হওয়ার পরেও পৃথিবীর বুকে সব থেকে সৌন্দর্যের অধিকারে যিনি, ওই মানুষটা বেলালকে কোলের মধ্যে তুলে নিল, বুকের মধ্যে জড়ে নিল। আমি কেসেস ক্লে জানিয়ে দিলাম, এই আমেরিকার
জেলার তোরা শুনে নে, আমাকে জেলের মধ্যে ভরলে ভরে দে, বাহির করলে বাহির করে দে, আমি কেসে স্কেলে খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। পৃথিবীর বুকে আমাকে কেউ বাধা দিতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মিস্টার কেসেসকেলে তার নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে কেসেসকেলে একটা নয় দুইটা নয় পৃথিবীর বুকে কলেমার দাওয়াত দিতে শুরু করলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই সোনার মানিক শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আর একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। আমেরিকার জমিনে আর একজন গায়ক, যার নাম হলো মিস মেরি, নিজের শরীরের পোশাকটা খুলে দেয়, লক্ষ লক্ষ টাকা কেন উপার্জন করে। কোরআনের প্রেমে যেন পড়ে গেলেন, কোরআনের মহাব্বতে পড়ে গেলেন। হে পৃথিবীর নারীরা, কোরআন তোমাদেরকে যতটা মর্যাদা দিয়েছে, পৃথিবীর বুকে এত মর্যাদা কোন ধর্মের মধ্যে দেয়নি। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, পৃথিবীর মানচিত্রে এমন একটা সময় ছিল যে সময় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে পৃথিবীর বুকে অপয়া বলে আখ্যায়িত করা হতো। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, এইরকম পরিস্থিতিতে মায়ার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন বললেন, পৃথিবীর বুকে যারা নারী সন্তান জন্ম নেবে, আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে যাবে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। নারী সন্তানের পিতা যে হবে, আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে যাবে। নবীর একজন সাহাবা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবী বলে, সাহাবা কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে, মদিনার জমিনে আমার মতন গুনাহগার আপনি আর একটা খুঁজে পাবেন না। আল্লাহর নবী বললেন, সাহাবা কেমন গুনাহ করেছো যার জন্য তুমি নিজেকে এত অপয়া মনে করেছো? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পিতা হওয়ার পরে আমার কন্যা সন্তানটাকে আমি জীবন্ত দাফন দিয়েছি, আমার সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করেছি। ওগো আমার আব্বা জানেরা, পৃথিবীর জমিনে এমন কোন মা আছে নাকি, এমন কোন পিতা আছে নাকি যে তার সন্তানকে জীবিত হত্যা করতে পারে? না রে বাবা, না। পৃথিবীর বুকে নিজের সন্তানকে কেউ হত্যা করতে পারে না। কোরআন বলে দেয়, পৃথিবীর বুকে মুসলমান নারী তোমাদের সম্মান দিলাম কেমন করে। আল্লাহর নবীর কাছে যে কোন সাহাবা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার বিবি তখন হামিলা অবস্থায় জীবন যাপন করেছিল। সময়টার নাম হলো জাহিলিয়াতের সময়, বর্বরতার সময়, অভব্যতার সময়। মায়ার নবী গো, আমার স্ত্রী তখন হামিলা অবস্থায় জীবন যাপন করছিল। হামিলা মানে গর্ভবতী বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবির পেটের মধ্যে একটা সন্তান ছিল। আমি জিজ্ঞেস করলাম, বিবি এই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, সন্তানটাকে গলা টিপে হত্যা করে দেবে, কোন রকমের মনের মধ্যে মায়া নেবে না, দয়া নেবে না। আর সন্তানটা যদি পুরুষ সন্তান হয়, সন্তানটাকে সোনার বাক্সের মধ্যে ভরে রাখবে, কোন রকমের দুঃখ কষ্ট মনের মধ্যে তুমি নেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম পরিস্থিতিতে আমি ব্যবসার কাজে বাইরে চলে গেলাম, বাণিজ্যের কাজে বাইরে চলে গেলাম। দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে। মায়ার নবী গো, আমার স্ত্রীকে রেখে আমি কয়েক বছর পরে যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার বিবি আমার জন্য সুন্দরভাবে সাজা গোজা করেছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, শুধু তাই নয় রে বাবা, এমন অবস্থাতে বিবি যেন কান্না করে আর বলে, স্বামী গো, এইরকম পরিস্থিতিতে আমি অবাক হয়ে যেন আমার বিবির দিকে তাকিয়ে থাকতে লাগলাম এবং আমি তার নয়ন কানা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা,
বর্বরতার সময়কে সভ্যতা দান করলেন যিনি, তার নাম হলো মুহাম্মদ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে নবী আমার অভব্যতাকে দূর করেছেন, পৃথিবীর বুকে সুস্থ সমাজ তিনি গঠন করেছেন। আমি শেষ টার্নিং পয়েন্টে গিয়ে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। পৃথিবীর বুকে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য, অশান্তি ইসলাম চায় না। আজকে যে বা যারা নবীর নামে, ইসলামের নামে অসাম্প্রতিক কথা বলে মুসলমানদের মস্তিষ্ককে হরণ করার চেষ্টা করছে, তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, মুসলমানরা কোরআনওয়ালা, তারা কোরআন পড়ে, এরা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী চলে, নিজের জীবনের শেষ চেষ্টা পর্যন্ত সুন্নতের পাবন্দি করবে তো বাবা ইনশাআল্লাহ? সকলে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাই, তিনি চলে এসেছেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা। আমি আর লম্বা চড়া করব না, আমি অনেক ক্লান্ত। একটা প্রোগ্রাম করে আপনাদের কাছে এসেছে, এখান থেকে আবার রওনা দেব কলকাতা নিউ টাউনের রাজারহাটের উদ্দেশ্য। এমন করে আপনার বিভিন্ন দিন বিভিন্ন জায়গায়, কখনো সন্ধ্যা কখনো রাত, এরকম ধারাবাহিকতা জীবনের ক্লেশ চলছে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়ার ভিখারি। আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে কোরআনের গাইডলাইন অনুযায়ী নিজের জীবনকে চালার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আপনাদেরকে জানাই, পৃথিবীর মানচিত্রে আমরা সবাই থাকবো না, আমরা একদিন এই দুনিয়া থেকে চলে যাব। তাই চলে যাওয়ার পূর্বে নিজের সম্পদের গচ্ছিত বিষয়গুলোকে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।